আমার পিসামণি, ছোট্ট মেয়েটা আমার, মাত্র 2 বছর বয়স। এই যে ভিডিওটা দেখছেন সেটা কয়েক মাস আগের। বর্তমান বয়স তার 2.5 বছর। তখন আমি 7 মাসে প্রেগনেন্ট। দুপুরবেলা ঘুমানোর সময় মেয়েটা ভীষণ বিরক্ত করত, কিছুতেই শুয়ে ঘুমাবে না। তাকে হেঁটে হেঁটে এভাবে কোলে নিয়ে ঘুম পাড়াতে হতো। প্রতিদিন এভাবে ঘুম পাড়াতাম। এটা তো শুধুমাত্র 2-1 দিনের রেকর্ডিং। এই যে কষ্টগুলো, একটা সময় হয়তো আমার মাও আমার জন্য এরকমভাবে কষ্ট করে আমায় খাওয়াতো, ঘুম পাড়াতো। আর জানি পৃথিবীর সকল মায়েরাই এরকম কষ্ট করে তাদের সন্তানদের জন্য। এটা আসলে কষ্ট না, ভালোবাসা থেকেই করে। কষ্টগুলো তখন কষ্ট মনে হয় না। বাচ্চারা অসুস্থ হয়ে গেলে মায়েরা রাতের পর রাত জাগে, নিজেদের নাওয়া খাওয়া বাদ দিয়ে বাচ্চাদের পিছনেই সময় দিয়ে থাকে। দেখুন ভিডিওটা কত ফাস্ট করে দিয়েছি, অথচ আমি পাক্কা 1 ঘন্টা তাকে নিয়ে হাঁটছিলাম। এভাবে হাঁটতে হাঁটতে একটা সময় কোমর ব্যথা হয়ে যেত, কিন্তু কিছু করার নাই। মেয়েটা আমার একটু বসলেই দেখেন কেমন করে কেঁদে ওঠে। রাতে কিন্তু সে মোটেও এরকম করে না। ভালো মেয়ের মতো ঘুম পেলেই বিছানায় শুয়ে সুন্দরভাবে ঘুমিয়ে যায়। কিভাবে যে এই অভ্যাস হলো বুঝতেই পারি না। বাচ্চাটা আমার ভীষণ মানে ওঠে। আমাকে ছাড়া খেতে চায় না, আমাকে ছাড়া ঘুমোবে না। এই সময়টায় অন্য কেউ কোলে নিয়ে যদি ঘুমাতে চায় তার কাছেও যাবে না। আমাকেই তাকে ঘুম পাড়াতে হবে, খাওয়াতে হবে, সব কিছু করতে হবে। অবশ্য আমি এটাই চাই, আমার বাচ্চার জন্য আমি কষ্ট করব না তো কে কষ্ট করবে? অন্য কেউ? তাহলে আর আমি কেমন মা হলাম? আমার মা আমার জন্য কষ্ট করেছে, আমি আমার বাচ্চার জন্য কষ্ট করছি। তাদের যখন বেবি হবে আবার তারাও কষ্ট করবে, এরকম ভাবেই। এটাই নিয়ম হয়তোবা। আর এই ধৈর্য সহ্যের ক্ষমতা ঈশ্বর প্রদত্ত পাওয়া। এটা শুধুমাত্র নারীদেরকেই দিয়েছেন ঈশ্বর। এই যে একটা সময় মেয়েটা আমার সুন্দরভাবে ঘুমিয়ে পড়ে, আর যেই না আমি বিছানায় শুয়ে দিতে যাব তারপর আবার সে কেঁদে ওঠে। তখন লাগে কেমন বলেন তো? এতক্ষণ কষ্ট করে ঘুম পাড়ানোর পরও মেয়েটার বিছানায় শুয়ে ঘুমোতে চায় না। পেটে বাচ্চা, তাই বেশিক্ষণ কোলে নিয়েও থাকতে পারি না। কান্না করা অবস্থাতেই শুয়ে দিলাম আর বললাম, মা আমি একটু বাথরুম থেকে আসি। তো সে সেটা মেনে নিয়ে শুয়ে পড়ল। আর আমি কিছুক্ষণ পর এসে দেখি মেয়েটা আমার ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর পর এত মায়া লাগে। আর দেখেন কয়েক মাস পরের আমার ভিডিও এটা, এখনও কিন্তু সেম অবস্থা। এই সময়টাতে দুজনেই কান্না করছিল, তাই দুজনকে নিয়েই হাঁটছিলাম। এখন যদিও আমার সাথে একজন হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু মেয়েটা আমার কারো কাছেই যাবে না, আমার কাছেই থাকবে, আমার কাছেই ঘুমোবে। মায়েদের ভালোবাসা এরকমই শর্তহীন। ভালো থাকবেন আপনারা, আর বেশি বেশি করে মাদেরকে ভালোবাসবেন।